মিয়ানমারে ২ দফা শক্তিশালী ভূমিকম্পের ফলে ২০ জনের মৃত্যু হয়েছে। ৬টি রাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। দেশজুড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এছাড়া ভূমিকম্পে থাইল্যান্ডে একটি নির্মাণাধীন ভবন ভেঙে পড়ায় ৩ জন নিহত হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে বহু মানুষ। দেশটিতেও জারি করা হয়েছে জরুরি অবস্থা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। শুক্রবার সকালে ২ দফা শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমার। এর মধ্যে একটি মাত্রা ছিল ৭.৭ এবং আরেকটি মাত্রা ছিল ৬.৪। ভূমিকম্পের ফলে দেশটিতে বেশ কয়েকজনের হতাহতের খবর মিলেছে। এই সংখ্যা আরও বাড়ার শঙ্কা কর্তৃপক্ষের। প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাগাইং শহরের ১০ মাইল উত্তর পশ্চিমে ১০ কিলোমিটার গভীরে। দেশটির ৬টি রাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। ভূমিকম্পের ফলে রাজধানী নেপিদোর বিভিন্ন সড়কে ফাটল দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ভবন। শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে ইরাবতী নদীর ওপর ব্রিটিশ আমলে নির্মিত আভা সেতু। ভূমিকম্পের ফলে কম্পন অনুভূত হয়েছে পার্শ্ববর্তী বেশ কিছু দেশে। উৎপত্তিস্থল মিয়ানমার হলেও ভূমিকম্পের সবথেকে বেশি প্রভাব পড়েছে থাইল্যান্ডে। এতে দেশটির রাজধানী ব্যাংককে নির্মাণাধীন ৩০ তলা একটি ভবন ধসে পড়েছে। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ভবন পরিণত হয় ধ্বংসস্তূপে। ধ্বংসস্তূপের নিচে অনেকের আটকে পড়ার তথ্য মিলেছে। বাড়তে পারে মৃতের সংখ্যা। আমি ঘুমাচ্ছিলাম। প্রথমে ভেবেছিলাম মনে হয় আমার মাথা ঘুরছে। যখন দেখি পুরো বাড়ি দুলছে, তখনই আমি আমার সন্তানদের নিয়ে টেবিলের নিচে চলে যাই। পরে তাদের নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়ি। জরুরি অবস্থা জারি করা হয়েছে থাইল্যান্ডেও। দেশটির ভবনগুলো ভূমিকম্প প্রতিরোধক হিসেবে তৈরি না হওয়ায় ক্ষয়ক্ষতি বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া দুর্যোগ পরবর্তী পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসে থাই সরকার। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।